আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো গুগল ড্রাইভকে কীভাবে আপনাদের লোকাল ড্রাইভ হিসেবে এখানে অ্যাড করবেন এবং এখান থেকেই ব্যবহার করবেন। তো এখানে দেখতে পারতেছেন যে এখানে গুগল ড্রাইভ লেখা আছে জি লেটারে এবং এখানে গুগল ড্রাইভের আইকনও আছে। আর এখানে লোকাল ডিস দেখতে পারতেছেন যেটা হচ্ছে উইন্ডোজ, রিসোর্স অ্যান্ড লার্নিং একটা আলাদা পার্টিশন করা হয়েছে, প্রফেশনাল, পার্সোনাল। এইগুলো মূলত আমার এসএসডি 500 জিবির মধ্যে এই চারটা করা হয়েছে। আর এখানে গুগল ড্রাইভ মূলত 15 জিবি যেটা ফ্রি দেয় সেটা এখানে আমি কানেক্ট করছি আর কি। তো এইখানে যদি আমি হচ্ছে এর ভিতরে ঢুকি তাহলে দেখেন এই ফাইলগুলো আমার দেখাচ্ছে। এখন এইখানে মূলত এই যে ফাইলগুলো দেখাচ্ছে এইটা যদি আমি এইখানে যাই তাহলে দেখবেন যে আমার যদি আমি গুগল ড্রাইভে যাই তাহলে এইখানেও মূলত এই যে এই ফাইলগুলোই রয়েছে। এইখানে যেটা আমরা দেখতে পারতেছি। তো এখন বিষয় হচ্ছে যে এইটা আমরা আসলে কানেক্ট কীভাবে করবো, এখানে যে এটা আসছে এটা কীভাবে করবো। তো আপনারা জাস্ট গুগল ড্রাইভ ডাউনলোড লিখে সার্চ করবেন তাহলে যে ডাউনলোড গুগল ড্রাইভ আসবে, এখানে ক্লিক দিলে এই লিঙ্কে যাবে। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে google.com ড্রাইভ ডাউনলোড আছে। তো এইটাকে মূলত আমাদের হচ্ছে এই যে এখানে ক্লিক দিলেই মূলত ডাউনলোড হবে, দেন ইনস্টল করবেন। ইনস্টল করলে মূলত এই যে আমাদের সফটওয়্যারটা এটা আইকনটাও পাবেন। আবার আপনাদের সার্চ বার থেকে এই যে গুগল ড্রাইভ ওপেন করতে পারবেন। এই যে আমাদের এখান থেকে ওপেন করলে মূলত আমাদের এইখানে ওপেন হবে। আর এর ফিচারগুলো যদি ওপেন করতে চান সেই ক্ষেত্রে এখানে যে আপনাদের হচ্ছে সিস্টেম রয়েছে যেটা থাকবে এইখানে একটা ক্লিক দেবেন। এই যে ক্লিক দিলে মূলত এইভাবে দেখাবে। এখন মূলত যেটা করবেন সেটা হচ্ছে যে এইখানে এই অ্যাক্টিভিটিতে আমরা লাস্ট কী করেছি সেইগুলো থাকে, কিছু নোটিফিকেশন থাকবে। আর এইখানে যে সেটিংস যে আইকনটা আছে এইখানে ক্লিক দিলে মূলত এই যে প্রিফারেন্স যেটা দেখেন লেখা আছে, তো এইটাতে যখন আপনি ক্লিক দেবেন তখন বলতেছে কি যে একটা ফোল্ডার অ্যাড করে দিতে। এটা মূলত সিনক্রোনাইজিংয়ের জন্য। অর্থাৎ আমি ধরেন যে কোনো একটা ফাইল আমার কোনো একটা নির্দিষ্ট ফোল্ডার আমি রাখবো, দেন ওইটা অটোমেটিক হচ্ছে আমার এখানে সিনক্রোনাইজ হয়ে আমার এইখানে আপলোড হয়ে যাবে। ওইটা বলতেছি, এটা অটোমেটিক মেথডে। তো কেমন, তো চলেন এইখানে মূলত যেটা করা হয়েছে এইখানে আমি হচ্ছে এই যে অ্যাড ফোল্ডার করে মূলত লাইট শটেরটা রাখছে। এই যে লাইট শটের দেখাচ্ছে, তো এটাতে আমি ক্লিক করে তাহলে এখানে 6টা ফটো তাদের দেখাচ্ছে, যেটা এই যে দেখাচ্ছে সিন উইথ গুগল ড্রাইভ, গুগল ড্রাইভের সাথে সিনক্রোনাইজ হবে। আমি চাইলে এটা গুগল ফটোতে রাখতে পারি, কিন্তু এটা আমি করে নাই, শুধুমাত্র গুগল ড্রাইভে করছি। তো এখন চলেন দেখি লাইট শটটা আসলে আমার এখানে আছে কিনা, এখানে আমার দেখতে হবে। তো এটা কীভাবে দেখবো, এইটা মূলত দেখার জন্য এটা তো মাই ড্রাইভ না, আমাদের মূলত এই যে কম্পিউটার, যেহেতু কম্পিউটারের সাথে সিনক্রোনাইজ হয়েছে এইখানে কম্পিউটারে ক্লিক দিতে হবে। দেন যদি মাই কম্পিউটার যায় তাহলে দেখেন যে লাইট শট এখন কিন্তু জিনিসগুলো দেখাচ্ছে। আমি যদি এইখান থেকে যদি আমরা লাইট শটে যাই, লাইট শটটা আছে মূলত ডকুমেন্টস থেকে এতে লাইট শট এই যে, এবং এই আইকনগুলো টিক চিহ্নও রয়েছে, মানে এইখানে আমার এইগুলো আপলোড হয়ে আছে। এখন মূলত আমার যে মাই ড্রাইভ যেটা মানে ম্যানুয়াল যেটা, সেটা একটু করে চলেন দেখি। তো এইখান থেকে মনে করেন ডাউনলোড থেকে আমি কোনো একটা ফাইল আছে, ধরেন এইটা আমি একটা ফিগমা হচ্ছে ফাইলের ইমেজটা, তো এইটা মনে করেন যে আমার এই গুগল ড্রাইভে গিয়ে আমি এইখানে আপলোড করে দেবো, এই যে ফ্রেম। তো এই যে যখন আমি আপলোড করতে দেখেন এইখানে কী চিহ্ন রয়েছে, এই যে সিনক্রোনাইজ হচ্ছে সেটা বোঝাচ্ছে এইখানে। এটা কিছুক্ষণ পরে দেখবেন যে এখানে এটা হচ্ছে হয় ঠিক এইরকম আসবে, এই চিহ্নটা আসবে, তখন এইখানে মূলত ফাইলটা দেখাবে। এই যে এখানে হয়ে গেছে। এখন মূলত এখানে এই যে ফাইলটা এখানে দেখেন অটোমেটিক চলে আসছে, এখানে অটোমেটিক চলে আসছে। তো এইটাই হচ্ছে বিষয়, এইভাবে মূলত ব্যবহার করতে হবে। আর প্রথমে যখন আপনারা গুগল ড্রাইভটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে যখন ইনস্টল করবেন তখন মূলত এটা ওপেন করে আপনাকে অ্যাক্সেস দিতে হবে যে আপনি হচ্ছে কোন জিমেলের সাথে দিতে চাচ্ছেন। তো এটা আমি যেই জিমেলের সাথে দিছি ওই জিমেলটার সাথেই মূলত এখানে কাজ করতেছে।